মালদার কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আটক রাজস্থানে। তাকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ। পরবর্তীতে বসিরহাট থানায় তাকে হস্তান্তর করেছে বিএসএফ। উপযুক্ত তথ্য প্রমাণ দেখে আমির শেখকে পরিবারের হাতে তুলে দেবে বসিরহাট পুলিশ। নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের নির্দেশে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হলো আমির শেখকে। আমি রাজস্থান গিয়েছিলাম, রাজস্থান কাজে গিয়েছিলাম। রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বিএসএফের হাতে তুলে দিয়েছিল। আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে। কেন জেল খাটলে? বলছে বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে বিএসএফের হাতে দিল, বিএসএফ আমাকে কুচব্যাক করে দিয়েছে। এদিন এই মামলার সওয়াল জবাব পর্বে কেন্দ্রের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, আমির শেখ সীমানা পার করে বাংলাদেশ যায়। সেখান থেকে 12ই আগস্ট আবার ভারতে আসার চেষ্টা করে। বিএসএফ আটক করে বর্তমানে স্থানীয় থানায় ওকে হ্যান্ডওভার করেছে। এরপরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, পুলিশ তাহলে ওকে বাবার হাতে তুলে দিক, তারপর বিএসএফ তাদের অবস্থান জানাবে। প্রত্যুত্তরে পরিযায়ী শ্রমিকের পরিবারের আইনজীবী রঘুনাথ চক্রবর্তী বলেন, রাজস্থান পুলিশের থেকেও রিপোর্ট চাওয়া হোক। ওকে সেখানে 2 মাসের বেশি আটকে রাখা হয়েছিল। পরিবারের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি বলেন, এখানে গল্প তো আলাদা। তারপরেই রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, আমির শেখকে ছাড়া হোক। এরপরেই রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ওর বিরুদ্ধে বিএসএফ এফআইআর করেছে। পাল্টা কেন্দ্রের আইনজীবী জানান, ও নিজের নাগরিকত্বের কোনো প্রমাণ দেখাতে পারেনি। প্রত্যুত্তরে আমির শেখের আইনজীবী রঘুনাথ চক্রবর্তী বলেন, রাজস্থানে ওকে আটকে রাখার সময় ওর নথি নেওয়া হয়েছে। এরপর বিস্ময়ের সুরে বিচারপতি বলেন, কেস দায়ের হয়েছে কিনা জানি না, আমাদের অবগত হতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ শুনে রাজ্যের তরফে জানানো হয়, আমির শেখের বাবা তথ্য দিলেই তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর বিচারপতি বলেন, যদি রেগুলার কেস রেজিস্টার হয় তাহলে হেবিয়াস কর্পাস মামলায় বেল দেওয়া সম্ভব নয়। রাজ্যের আইনজীবীর জবাব, রিপোর্ট দেখে বুঝতে পারছি কেস রেজিস্টার হয়নি। এরপর এই সমস্ত তথ্য দেখে আমির শেখকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশের পরেই স্বস্তি, আমির শেখ ফিরে পেল তার পরিবার। আমির শেখের বাবা জিয়াম শেখ ও তার পরিবার বসিরহাট থানায় আসে। বসিরহাট থানার পুলিশ সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে আমির শেখকে তার পরিবারের হাতে তুলে দেয়। আমাকে ভালো লাগছে, আমার ছেলেকে পেয়ে আজকে আমার মনটা খুশি হয়েছে। আমার ছিল না তো আমার মনটা খুব কান্নাকাটি করছিল। এখন আমার ছেলেকে খুব ভালো পেয়েছি। হ্যাঁ, বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে। বিএসএফ ওকে ধরে ওকে বাংলাদেশে পাচার করে দেয়, বিকজ ও বাংলা বলতে বলে। ওর কাছে ডকুমেন্টস চাওয়া হয়, ও সমস্ত ডকুমেন্টস দেখিয়েছিল, তার সত্ত্বেও ওকে বাংলাদেশ পাচার করে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা হেভিয়াস কর্পাস ফাইল করে ওকে নিয়ে আসি। অভিরূপা হাজরা ও সমীর মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।